ইরানের বিরুদ্ধে যুদ্ধের মাঝে 260 দিনের যুদ্ধে নাজেহাল অবস্থায় যুদ্ধজাহাজের নাবিকরা। বাইরে ইরানের বিরুদ্ধে অভিযান, আর ভেতরে ক্লান্তি, খাবার সংকট ও মানসিক চাপের অভিযোগ। নাবিকদের পরিবার বলছে তাদের স্বজনদের অবস্থা নিয়ে উদ্বেগের শেষ নেই। অথচ ট্রাম্প বলছেন এই যুদ্ধজাহাজের মোতায়েন যথেষ্ট দীর্ঘই হয়নি। তাহলে এই যুদ্ধজাহাজ নিয়ে কেন শোনা যাচ্ছে দুই বিপরীত চিত্র? একদিকে নাবিকদের পরিবারের উদ্বেগ, অন্যদিকে ট্রাম্পের ভিন্ন দাবি। এই বিতর্কের মধ্যেই 260 দিনেরও বেশি সময় সমুদ্রে থাকার পর যুক্তরাষ্ট্রে ফিরছে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ইরানকে ঘিরে চলমান সামরিক অভিযানে দীর্ঘ সময় মোতায়েন থাকার পর এখন জাহাজটির দায়িত্ব ধীরে ধীরে অন্য একটি বিমানবাহী রণতরীর কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। প্রায় 5000 নাবিক ও মেরিন নিয়ে গত বছরের নভেম্বরে সান দিয়েগো থেকে যাত্রা করেছিল লিঙ্কন। এরপর যুদ্ধের কারণে নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশি সময় সমুদ্রে থাকতে হয়েছে এই জাহাজটিকে। আধুনিক সময়ে টানা সমুদ্রে থাকার ক্ষেত্রে এটি একটি রেকর্ডও তৈরি করেছে। সাধারণত বিমানবাহী রণতরীগুলো নির্দিষ্ট সময় পর পর বন্দরে গিয়ে রসদ সংগ্রহ, রক্ষণাবেক্ষণ এবং নাবিকদের বিশ্রামের সুযোগ পায়, কিন্তু লিঙ্কনের ক্ষেত্রে দীর্ঘ সময় সেই সুযোগ সীমিত ছিল। আর সেখান থেকেই শুরু হয়েছে উদ্বেগ। নাবিকদের পরিবারের অভিযোগ, দীর্ঘ মোতায়েনের সময়ে খাবার ও পানির ঘাটতি, প্রয়োজনীয় সামগ্রীর সংকট, দীর্ঘ কর্মঘণ্টা এবং মানসিক চাপ তৈরি হয়েছে। কয়েকটি পরিবারের পক্ষ থেকে নাবিকদের সামরিক স্বাস্থ্যের অবস্থা নিয়েও উদ্বেগ জানানো হয়েছে। তবে মার্কিন নৌবাহিনী এসব অভিযোগের কিছু অংশ অস্বীকার বা অতিরঞ্জিত বলে দাবি করেছে। নৌবাহিনীর বক্তব্য, লিঙ্কনে আত্মহত্যার প্রবণতা বেড়েছে এমন নিশ্চিত তথ্যর কোনো প্রমাণ তারা পায়নি। প্রতিরক্ষা কর্মকর্তারাও জাহাজের পরিস্থিতি নিয়ে প্রকাশিত কিছু প্রতিবেদনের যথার্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এর মধ্যেই ইউএসএস জর্জ ওয়াশিংটন মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে, যা লিঙ্কনের দায়িত্বের একটি অংশ গ্রহণ করবে। কর্মকর্তারা বলছেন এই প্রতিস্থাপন দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। অন্যদিকে পরিবার ও আইন প্রণেতাদের উদ্বেগের মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন লিঙ্কনের এই দীর্ঘ মোতায়েন যথেষ্ট দীর্ঘই হয়নি। তার মন্তব্যের পর জাহাজটির নাবিকদের জীবনযাপন ও দীর্ঘ যুদ্ধ মিশন নিয়ে বিতর্ক আরও তীব্র হয়েছে। অর্থাৎ ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দেশে ফেরা শুধু একটি যুদ্ধজাহাজের মিশন শেষ হওয়ার ঘটনা নয়, ইরান যুদ্ধ কতটা দীর্ঘ হচ্ছে আর সেই দীর্ঘ যুদ্ধের চাপ মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের ওপর কতটা পড়ছে। লিঙ্কনের এই ফেরার মধ্য দিয়ে সেই প্রশ্নও এখন সামনে এসেছে।